আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজের তেল। বাড়িতে কিভাবে আপনারা অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেলটা তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তেলটা কিন্তু চুল পড়া কমাতে সাহায্য করবে, চুল বৃদ্ধি করতে সাহায্য করবে, চুলের খুশকি দূর করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তো একদম অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা পেঁয়াজের তেলটা করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজ। আপনারা আপনাদের তেলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কেটে নিতে পারেন। তো আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে রসুন। এখানে আমি কোয়া রসুন, মানে 2টা কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি হচ্ছে লবঙ্গ, অনেকে লং বলেন, তো সেটা নিয়েছি। এখানে অল্প 4-5টা লং নিলেই হবে। তো এই উপকরণগুলো দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি হচ্ছে আমি জুই নারকেল তেল। আপনারা যে রেগুলার যে তেলটা ব্যবহার করেন সেটা করতে পারেন, তবে এখানে সুগন্ধি ছাড়া, মানে যে তেলগুলোতে কোনো সুগন্ধ নেই সে তেলগুলোই ব্যবহার করবেন। সুগন্ধি যে তেল রয়েছে সে তেলটা ব্যবহার না করাটাই ভালো। তো আমি এখানে জুই সবসময় ব্যবহার করি, তো আমি জুইটাই ব্যবহার করছি এখানে তেল। আপনারা চাইলে প্যারাশুট ব্যবহার করতে পারেন। তো এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো আমি তেল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে তেলটা নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে তেলটা নিয়েছি বাটিতে, আর অবশ্যই একটা স্টিলের বাটিতে নেবেন। এখন আমি এই সব উপকরণ তেলের মধ্যে ঢেলে নিলাম। এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে আমি ডবল বয়েলে কাজটা করব, যাতে আমার তেলের যে গুণাগুণটা সেটা যেন বজায় থাকে। আমি যদি সরাসরি চুলাতে ব্যবহার করি তাহলে কিন্তু তেলের গুণাগুণটা থাকবে না, এবং পেঁয়াজের যে গুণাগুণ, রসুনের যে গুণাগুণ এবং লবঙ্গের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তো গুণাগুণটা বজায় রাখার জন্য আমি ডবল বয়েলে কাজটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং কিছু পানিও দিয়েছি। তো আমি এই পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগে পানিটাকে গরম করে নিতে হবে, একদম ভালোভাবে গরম করে নিতে হবে। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজের যে বাটিটা নিয়েছিলাম সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন এটা ভালো করে 5 থেকে 10 মিনিট পর্যন্ত এটা ভালো করে নাড়াচাড়া করে রাখতে হবে। ভালো করে গরম না হওয়া পর্যন্ত এটা এভাবে রাখতে হবে। মিনিমাম 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পানিটাও ভালো করে ফুটে উঠেছে, এবং বাটিটার যে আমি পেঁয়াজের যে তেলটা বানাচ্ছি সেটাও কিন্তু মোটামুটি প্রায় শেষ। তো এখন আমি নামিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা করার পরে অবশ্যই আপনারা একটা কাচের বয়ামে রাখবেন। আপনারা চাইলে গরম অবস্থা রাখতে পারেন, তবে অবশ্যই মুখটা যে কাচের বয়ামটা নেবেন সেটার মুখটা বন্ধ করবেন না গরম অবস্থায়। এটা ঠান্ডা করে তারপর মুখটা বন্ধ করে নিতে হবে। তো আমার এটা এখনও গরম রয়েছে, এখনও ঠান্ডা হয় নাই পুরোপুরি, এখনও হালকা পাতলা গরম আছে তেলটা। তো আমি এটা একটা কাচের কন্টেনারে নিচ্ছি। অবশ্যই কাচের কন্টেনার নেবেন। এটা রুম টেম্পারেচারে রেখে আপনারা এই তেলটা ব্যবহার করতে পারবেন, তো যাতে তেলটা ভালো থাকে। আর প্লাস্টিকের কন্টেনারে নিলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এটা আপনারা সপ্তাহে 2 দিন এই তেলটা ব্যবহার করতে পারবেন, সপ্তাহে 2 দিন। তো আমি খুব ভালো করে তেলটা ছেঁকে নিচ্ছি। যেহেতু আমি প্রতিদিনই ব্যবহার করি, আমি এটা প্রতিদিন এই তেলটা ব্যবহার করি। এখন এটা গরম রয়েছে, তো এটা ঠান্ডা হলে আমি এটার মুখটা বন্ধ করে দিব। তো
তো এই তেলটা সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা এটা প্রতিদিনই ব্যবহার করতে পারেন। তবে প্রতিদিন ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি চুল পড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। নতুন চুল গজাবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে কিন্তু এই তেলটা। আর এটা আপনারা নর্মাল রুম টেম্পারেচারে রেখেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন প্রায় 1 মাসের মতো। তো আশা করব সবার উপকার হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।